দর্শক দেখুন, একজন আমাকে পাঠিয়ে বলেছেন যে দেখুন পরীক্ষার সেন্টার থেকে ফিরলাম, ফিরে দেখছি এই নোটিশ এসে গেছে। নোটিশ বলতে মানে প্রেস বিবৃতি এসে গেছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এইচএসের আজকে অঙ্কের পরীক্ষা ছিল, ম্যাথামেটিক্স। তো সেখানে যেটা বলা হচ্ছে 10 নম্বরের কোশ্চেন নাকি আউট অফ সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছিল। তো এখানে যেটা বলা হয়েছে মানে কাউন্সিলের তরফ থেকে যে যারা এই কোশ্চেনটাকে টাচ করবে তাদেরকে পুরো নম্বর দিয়ে দেওয়া হবে, মানে পুরো 10 নম্বর দিয়ে দেওয়া হবে। তো এটা বলে এটা করা হয়েছে, প্রকাশ্যে আনা হয়েছে। দর্শক কি বলবেন, হচ্ছেটা কি? 10 নম্বর আউট অফ সিলেবাস। যারা কোশ্চেন করছেন তারা সিলেবাস জানেন না? কাদেরকে দিয়ে কোশ্চেনটা করিয়েছেন? এআই নাকি? এআই জানি না কাদেরকে দিয়ে করিয়েছেন কোশ্চেনটা। উচ্চ মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন হচ্ছে, যিনি প্রশ্নকর্তা, যিনি প্রশ্ন তৈরি করেছেন, সেট করেছেন, তিনি সিলেবাস জানেন না, আউট অফ সিলেবাস অঙ্ক দিয়ে দিয়েছেন 10 নম্বরের। 10 নম্বর, হ্যাঁ, এখন বলছেন ওই নম্বরটা দিয়ে দেওয়া হবে। আমি দর্শক, আমার কাছে অনেকেই পাঠাচ্ছেন, তাদের মধ্যে একজন পাঠিয়ে বলেছেন যে এখানে কেন ওটা বলা হয়েছে যে যারা এটাকে টাচ করবে তাদেরকে দেওয়া হবে। অনেকে তো কঠিন অঙ্ক দেখে তো হয়তো টাচ করেনি, সহজ হলে মানে বা সিলেবাসের মধ্যে হলে হয়তো করতো, তারা করেনি, তাহলে তারা কেন বঞ্চিত হবে? যখন আউট অফ সিলেবাস প্রশ্ন বলা হচ্ছে, যদি কেউ দেখুন, যদি অন্য প্রশ্ন দিয়ে পুরো নাম্বারের কেউ উত্তর দিয়ে থাকে তার ক্ষেত্রে অন্য, যারা পুরো উত্তর দিতে পারেনি, যারা ফুল মার্কসের উত্তর দিতে পারেনি অন্য অপশান থেকে নিয়ে, তো তারা কেন তাহলে পাবে না? তারা তো এই যে অঙ্কটা দেওয়া হয়েছিল, বা জানি না কটা অঙ্ক, তো এটার যদি সিলেবাসের মধ্যে হতো টাচ করতে পারতো, চেষ্টা করতে পারতো। তাহলে যারা টাচ করলো না, অথচ অন্য দিক থেকে পুরো নম্বরের মানে পরীক্ষা, যত নম্বরের পরীক্ষা, আমি এখন জানি না কত নম্বরের অঙ্ক পরীক্ষা হয়। আমাদের আমলে তো 200 নম্বরের পরীক্ষা হতো 6 ঘন্টা ধরে, কি মারাত্মক ব্যাপার ছিল। এখন তো সব কি সেমিস্টার বা কত কি সব হয়ে গেছে। যাই হোক, তাতেও তো শুনছি কত কি গণ্ডগোল। এক তো হচ্ছে যেটা বলছিলাম, সিলেবাস আউট অফ সিলেবাস এরকম হয়েছে। সিলেবাসে কি আছে, তার মানে যিনি প্রশ্ন করেছেন তিনি জানেন না, বোঝেন না, বা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি, দিয়ে দিয়েছেন। তো এবং এটা বলা হচ্ছে যারা টাচ করেছে তারা পাবে। তো অন্যরা প্রশ্ন তুলছে, যারা গার্জেন আছেন তারা বলছেন যে অন্যরা তাহলে আমার ছেলে মেয়ে কেন পাবে না? সে তো অন্য দিক থেকে তো পুরো মার্কসের তো উত্তর দিতে পারেনি, এটা সহজ সিলেবাসের মধ্যে হলে হয়তো দিতে পারতো, তাহলে কেন হবে না? আমরাও চাই আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হোক। এখন দর্শক, এখানে আমি আর একটা বিষয় ভাবছি, আউট অফ সিলেবাসটা ইচ্ছে করে করা হয়নি তো, যাতে করে ওই পাস মার্কটা সহজে এসে যায়, মানে অন্য দিক থেকে কম এলেও 10 নম্বরটা দিয়ে দেবো, দিয়ে বলবো যে দিদি পাস করিয়ে দিয়েছেন সবাইকে। তবে এটা বলা হয়েছে টাচ করলে, আর এখান থেকে দাবি উঠছে যে সকলকে দিতে হবে। তাহলে সকলকে দেওয়ার ঘোষণা সেটা কি দিদিমণি করবেন নাকি? বলা যায় না, দিদিমণিকে তো কিছু রাখতে হবে তো ঘোষণা করার জন্য। এইসব তো উনিই তো ঘোষণা করতে ভালোবাসেন। দেখো এটা হয়েছিল, আর আমরা তোমাদের জন্যে পুরো নাম্বার দিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম, আমার সরকার কাউকে বঞ্চিত করে না বলে দিদির ঘোষণা করার কথা। তো এটা তো দেখছি কাউন্সিলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তড়িঘড়ি, হয়তো নাহলে প্রশ্ন তৈরি, মানে অন্য প্রশ্ন তৈরি হচ্ছে, তো হয়তো এটা। তাহলে কি বাকিটা কি দিদিমণি ঘোষণা করবেন নাকি? যে দাবিটা অন্য দিক থেকে উঠছে সকলকে দিতে হবে, ওটাকে দিদিমণি ঘোষণা করবেন? বলা যায় না। দিদিমণি খুব মানবিক, ঘোষণা করতেই পারেন, ওনাকে দিয়ে ঘোষণা করা হতেই পারে। তো ফলে দর্শক, অনেক প্রশ্ন যে এটা কি ইচ্ছা করে আউট অফ সিলেবাস করে রাখা হলো নাকি? কিন্তু ইচ্ছে করে আউট অফ সিলেবাস দেওয়া হয়েছে পরে নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে তো একটা ট্রমার মধ্যে যেতে হয়েছে, তাদেরকে তো আফসোস করতে হয়েছে এই প্রশ্ন দেখে। যারা পুরো নাম্বার যারা দিতে পারেনি তাদেরকে তো সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এটাই বা তাহলে কেন? আমি জানি না ব্যাপারটা সত্যিই কী হয়েছে। আউট অফ সিলেবাসটা মানে যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝতে পারেননি, দিয়ে দিয়েছেন, নাকি ইচ্ছে করে রাখা। তবে যাই হোক দর্শক,
এটুকু বলতে পারি খুব বাজে ব্যাপার হচ্ছে, একটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেটাও ঠিক করে নিতে পারছে না। আর কি করবে এরা? শুধু কি পাস করিয়ে দিলেই হয়ে যাবে? নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, এটা পরীক্ষা নেওয়া হচ্ছে। আমি দর্শক এক্ষেত্রে দুটো কথা বলবো, আমি সেদিন থেকে বলার সুযোগ পাইনি। আমি যেদিন প্রথম দিন যেদিন পরীক্ষাটা শুরু হলো সেদিন এই যে চিরঞ্জীব ভট্টাচার্য, আমি ইনারই কথা শুনছিলাম। ইনি ফিল্ডে বেরিয়েছিলেন, হয়তো আপনারা অনেকে দেখেছেন। ফিল্ডে একটা রিয়াকশান হয়েছিল প্রথম দিনে, যারা পরীক্ষা দিতে এসেছিল এবং তাদের গার্জেনরা, তাদের বক্তব্য ছিল যে এত শর্ট টাইমে পরীক্ষা নেওয়া হচ্ছে, মানে সময়ের আগেই, এতে করে মানে সিলেবাস শেষ হয়নি। আর তাছাড়া বইও তো নাকি অনেক পরে পরে সব এসছে বই। তো তাহলে এই যে পরীক্ষাটা হচ্ছে এর মধ্যে কি করে ছেলেরা তৈরি হয়ে পরীক্ষাটা দেবে? আর এই যে পরীক্ষা, এর যে রেজাল্ট, এর উপরে জীবনের মানে পুরো ভবিষ্যৎ নির্ভর করবে। কোন মানে কোথায় ভর্তি হবে, নাম্বারের ভিত্তিতে তো হবে না, সুযোগটা আসবে না, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো। সুতরাং যে রেজাল্টটার উপরে একটা ভবিষ্যৎ নির্ভর করছে ছেলে মেয়েদের, সেই পরীক্ষাটাকে এতটা এইরকমভাবে কেন নেওয়া হচ্ছে? আমি কারণ শুনছিলাম, উনি বলেছেন প্রথমত বই যে দেরিতে পাওয়া গেছে সেটা প্রথম দিকে অস্বীকার করলেন, তারপর একটা কথা বললেন যে আমরা তো ইউটিউবে ভিডিও ছেড়েছি। আমি অদ্ভুত লেগেছিল শুনে, যে এখন তাহলে স্কুলের এডুকেশন ইউটিউবে চলে গেছে, ভার্চুয়াল মোডে চলে গেছে, মানে ইউটিউবের মাধ্যমে এখন চলছে। হাই রে, খুব অবাক লাগছে। ঠিক আছে, যুগ আধুনিক হয়েছে, ছেলেমেয়েরা তাদের মতো করে হয়তো কিছু কেমন তারা তাদের মতো করে হয়তো ডিজিটাল সাপোর্ট নিয়ে থাকে। যিনি বোর্ডের আছেন, কাউন্সিলর আছেন, তিনি বলছেন ইউটিউবে আমরা ক্লাস করাচ্ছি। ইউটিউবে ক্লাস মানে করেছে ছেলেরা। হ্যাঁ, ইউটিউব নির্ভর হতে হবে, নির্ভর হয়ে পরীক্ষায় বসতে হবে। এটা একটা আমার খুব অবাক লাগছিল শুনে। দেখুন, ছেলেমেয়েরা আলাদা সাপোর্ট কোথা থেকে নেবে সেটা তাদের বিষয়, কিন্তু একটা বোর্ড বলছে আমি ইউটিউবের মধ্যে ক্লাস করিয়েছি, আমি ইউটিউবের মধ্যে সিলেবাস শেষ করিয়েছি। মানে অল্প সময় সিলেবাস শেষ করতে হবে, ওনারা সব ভিডিও ইউটিউবের একসঙ্গে ঢেলে দিয়েছেন। চলো এবার তোমার পড়ে নাও, আমার তরফ থেকে আমি সব ব্যবস্থা করে নিয়েছি। মানে এই টাইপের ব্যাপার, তোমরা পারলে পারো, না পারলে না পারবে, আমি তো ইউটিউবে সব ভিডিও তো দিয়ে দিয়েছি। মানে এই টাইপের লেগেছিল আমার দর্শক। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, এই যে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আমি একটা ব্যাখ্যা ওনার শুনছিলাম। উনি বলেছেন বুঝতে তো পারছেন কেন পরীক্ষাটা এগিয়ে এলো, 1 মাসের মতো এগিয়ে এসছে। বুঝতে তো পারছেন, কারণ সামনে ভোট আছে। ভোটের জন্য নাকি পরীক্ষা ওনারা এগিয়ে নিয়ে এসছেন, এবং এমন একটা সময় এগিয়ে নিয়ে এসছেন, এমন একটা পরীক্ষা যার সিলেবাস শেষ করা যায়নি এবং বইপত্র আগে থেকে দেওয়া যায়নি, সেটাকে ভোটের জন্য এগিয়ে নিয়ে এসছেন। ছেলেদের সর্বনাশ করে দিয়ে ওনারা এগিয়ে নিয়ে এসছেন। হয়তো এখন এই নাম্বারটা দিয়ে একটু সন্তুষ্ট করার চেষ্টা করছেন, দেখো কত আমরা মানবিক নাম্বার দিয়ে দিলাম, কিন্তু এটা হচ্ছে না। ভোটের জন্য কেন এগিয়ে আনবেন কেন? ভোটটা কবে? আর আপনারা পরীক্ষাটা কবে নিতেন? এখন কি মাস? ফেব্রুয়ারি মাস চলছে। পরীক্ষাটা হলে 1 তারিখে হতে পারতো, 1 মার্চ, ওখান থেকে শুরু করা যেতে পারতো, আগে হতো। তাই ভোট তো আর মার্চে হচ্ছে না। ভোট সেটা এপ্রিল আগে ভোট হবে না, মার্চে তো ভোট ঘোষণা হবে, তারপরে তার নমিনেশন, প্রচার পর্ব এইসব চলবে। কিন্তু ভোট অ্যাকচুয়ালি সেটা হবে এপ্রিলে। তো কেন তাহলে মার্চে পরীক্ষাটা কেন তাহলে নেওয়া গেল না? এর আগে কি ভোট পর্ব চলাকালীন কি পরীক্ষা হয়নি? আমার নিজের মনে আছে যে ভোট পর্ব চলছে, পরীক্ষাও চলছে। পরীক্ষার জন্যে যখন পরীক্ষা চলে সেই সময় মাইক ব্যবহার করা হতো না, মানে নিয়ম বিরুদ্ধ ছিল, সেই জন্য প্রচারগুলো হতো মাইক ছাড়া। হয়েছে, অনেক ভোট হয়েছে, কে বলছে ভোট হয়নি? তো এবারে কি এমন তাগিদ পড়ে গেল যে ভোট আছে বলে পরীক্ষাকে এতটা এগিয়ে নিয়ে আসা? কিসের জন্য? কাদের প্রচারের জন্য এতটা সুবিধা করে দেওয়া হলো? দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের প্রচারের জন্য, যারা খুব চিন্তায় আছেন, দুশ্চিন্তায় আছেন, আবার ক্ষমতায় ফিরবো কিনা, মানুষকে ঠিকঠাক ভুল বোঝানোর সুযোগটা পাবো কিনা, আদৌ বোঝাতে পারবো কিনা, চিৎকার করতে হবে, চেঁচামেচি করতে হবে, হই করতে হবে, রোড শো করতে হবে, কী সব সুনামি না জোয়ার, কী সব জনজোয়ার না কী সব বলা হয় না, ওসব তুলতে হবে। তা আমি প্রশ্ন আকারে রাখছি, তাহলে কি তাদের জন্যে? দর্শক নিশ্চয়ই উত্তর আপনারা সহজেই বলে দেবেন, আবার কাদের জন্যে? সত্যি আবার কাদের জন্যে? এটা পরিষ্কার।
যে ভোটটা আছে বলে পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে আসা হলো শুধুমাত্র ভোট পর্ব চলাকালীন ভোট ঘোষণার পর থেকে, যাতে করে এখানকার শাসক চিৎকার করার সুযোগ পায় তারস্বরে মাইক বাজিয়ে। দেখুন, হয়তো কেউ বলবেন অন্যদেরও তো সুবিধা হবে। অন্যদের সুবিধা আপনাদেরকে কে ভাবতে বলেছে? আপনি আপনার কাজ করবেন, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ঠিক সময় ঠিকভাবে পরীক্ষাটা নেবেন। আপনাকে কারোর সুবিধার কথা ভাবতে হবে না, এটা পরিষ্কার যে কাদের সুবিধার জন্য করা হচ্ছে, বা সুবিধার থেকে কাদের দুশ্চিন্তার জন্য করা হচ্ছে। মাইকে প্রচারের সুযোগ পেলে তো সবাই প্রচার করবে, সেটা অন্য বিষয়, কিন্তু কাদের দুশ্চিন্তা, কাদের জন্য এটা করা হচ্ছে, এটা তো পরিষ্কার। দিদিমণি না চাইলে কি এটা হতো? এত আগে পরীক্ষাটা হতো কি? দিদিমণি না চাইলে তো এখানে তো ভাবতে হবে যে দিদিমণি কেন চাইলেন। দিদিমণি না চাইলে তো পরীক্ষাটা এত এগিয়ে হতো না তো। তার মানে দিদিমণি চাইলেন কেন? কত কি একটা বাস নিয়ে নেবে নির্বাচন কমিশন, আমি দেখছি তার বিরুদ্ধে দিদিমণি নাকি নেমে পড়ছেন, দিদিমণির কাছে সব নাকি লোকজন যাচ্ছেন। তো কমিশন যদি বাস না পায় কী করে ভোটটা করাবে? সেখানেও কমিশনের বিরুদ্ধে আওয়াজ, কমিশনের বিরুদ্ধে বাধা, আরও সব ক্ষেত্রে দেখবেন কত ক্ষেত্রে সব বাধা। আর এখানে ভোট আছে বলে পরীক্ষাটা এগিয়ে নিয়ে চলে গেল। কেন বললেন না কমিশন কবে যেমন করে পারবে ভোটটা করা, পরীক্ষা এগোবে না, আমি ছেলেমেয়েদের পাশে কেন বললো না? তাহলে এখানে চুপি শুরু পরীক্ষাটাকে আগে ভাগে করে নিল, হ্যাঁ। আর অন্যদিকে নানান সব মন্তব্য কমিশনের বিরুদ্ধে, কমিশন এই সিদ্ধান্ত মানি না, সেই সিদ্ধান্ত মানি না, অমক তমক। কমিশন ভোট করাতো, তার মতো করে ভোটটা করাতো। তো আপনাদের এত তাগিদটা কিসের? ভোট কবে আছে না আছে, এবং ভোট আছে বলে বলছেন উনি নিজে, আমি বক্তব্য শুনেছি, এই চিরঞ্জীব ভট্টাচার্য নিজে বলছেন ভোট আছে তো সেই জন্য পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে আসা হলো। আরে ভোট আপনারা তো দায়ী কিসের? ভোট আছে তো, তারপর নিশ্চয়ই আপনাকে বলা হয়েছে, তাহলে সেটা বলুন, কে বলেছেন, কেন বলেছেন, সেটা বলে দিন। তো এই হচ্ছে দর্শক, ভোট আছে বলে পরীক্ষা এগিয়ে নিয়ে এসে ছেলেদেরকে বিপদে ফেলা, তারপরে এই আউট অফ সিলেবাস প্রশ্ন করা, এখন বলা হচ্ছে নাম্বার দেবো যারা টাচ করেছেন। আমি আবারও বলছি, নিশ্চয়ই দেবেন, পরবর্তী সময় ওটাই আসবে সিদ্ধান্তে যে সবাইকে নাম্বারটা দিয়ে দেওয়া হবে, যারা অন্য দিক দিয়ে টাচ করতে পারেনি ফুল মার্কস। তো যদি এই হয়, কি মূল্যায়নটা হচ্ছে? আমার এই হচ্ছে ব্যাপার, না ঠিক করে পড়াশোনা করা হলো, না ঠিকঠাক সিলেবাস শেষ করা হলো, না ঠিকভাবে প্রশ্ন করা হয়েছে, না ছেলেদেরকে ঠিকমতো করে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। একটা ট্রমার মধ্যে ফেলে এখন মানবিকতা দেখানোর চেষ্টা করছেন এতটা আগে পরীক্ষাটা করিয়ে নিয়ে। দর্শক বলবেন কি চলছে, কিছু ভালো দেখতে পাচ্ছেন? যদি আবার এই সরকারটা আসে কি হবে বুঝতে পারছেন দর্শক? যারা অভিভাবক আছেন, এক্ষুনি দিদিমণি বলবেন তো ট্যাব দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, লাভটা কি? ছেলেমেয়েরা কি তাদের পড়াশোনা ঠিকমতো করে করতে পারছে? ঠিকমতো তাদের কি মূল্যায়নটা হচ্ছে? এদিকটা ভাববেন। একটা ট্যাবে তো জীবন চলে যাবে না, একটা ট্যাবের খরচায় তো ছেলেমেয়েদের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে না, বাকি তো সব ভাঁওতা ঢপবাজি চলছে। ফলে যারা গার্জেন আছেন, ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করতে হবে। মুখ্যমন্ত্রী একটা করে তো শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ওতে ভুলে থাকলে চলবে না। যেভাবে ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকার করছেন, গোটা রাজ্যের সর্বনাশ করছেন, শিক্ষা ব্যবস্থাটাকে দুমড়ে মুচড়ে ভেঙে নষ্ট করে ফেলেছেন, এই সব কিছু থেকে এই বাংলাকে বের করে আনতে হবে। তার জন্যে যে সরকারটা চলছে, সেই সরকার থেকে ইনাদেরকে আগে বের করতে হবে, সেটা ভেবে সিদ্ধান্ত নেবেন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।